হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছে, যা জানা গেল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে আগামীকাল সোমবার। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরির বিষয়ে মামলার দিন ধার্য করা হয়েছে 28 এপ্রিল। এই দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার 1 নং সিরিয়ালে মামলাটি রয়েছে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল 7ই এপ্রিল। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গেছেন বিচারপতি সৌমেন সেন। এবার গুরুত্বপূর্ণ এই মামলার শুনানির তারিখ দেওয়া হলো। মামলাটির শুনানি হবে আগামীকাল সোমবার 28 এপ্রিল। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলা শুনবে। এর আগে বিচারপতি সৌমেন সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে সোমবার দুইই জানিয়ে দিল উচ্চ আদালত, এই মামলার উপরেই নির্ভর করছে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালের প্রাথমিক টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়। এই মামলার শুনানির দিন ধার্য হলো আগামীকাল 28 এপ্রিল। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের বিভিন্ন বেঞ্চে এই মামলার 7 এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সৌমেন সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ ও দিন ঠিক হয়। এখন দেখার বিষয় আগামীকাল শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। আগামীকাল শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।